আমরা যে আমরা যে একটা বাংলাদেশে হাতের মুঠ করলে যেমন এক হয়ে যায়, ঠিক ওইটাই মনে হচ্ছে আমার কাছে। আসলে রিমার্ক হারলান যেহেতু একটা অথেন্টিক ব্র্যান্ড, আমরা আসলে ওই যে আমি একটা মানে আমরা অনেক সময় দেখা যায় যে আমি মানে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি যে ধরেন আমি অনেক সময় জুম্মা মুবারক লিখি যে আমি নামাজ পড়েছি, এটা দেখানোর কিছু নাই তো, কিন্তু একজন কমেন্টস করে নামাজ কি আসলে পড়েন, বা আমি একটা কিছু একজনের জন্য আমি অগোচরে কিছুটা করতে যাই, ঘরে বসে বসে মজা নিচ্ছেন, এরকম অনেক কমেন্টস করে। তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের মাধ্যমে যে ভাই সবাই সবার জায়গা থেকে ট্রাই করে। ঠিক তেমনি রিমার্ক হারলান কিন্তু অলরেডি কাজ করে যাচ্ছে, অনেক কিছু ফোকাসে আসছে না, বা সাকিব ভাই কিন্তু এই পর্যন্ত অনেক কিছু করে ফেলেছেন। আমরা অনেক কিছু করছি, আমরা অনেক কিছু ফোকাসে আনিনি। আমাদের কালকেও অনেকটা বড় উদ্যোগ আছে রিমার্ক হারলানের পক্ষ থেকে, আমরা সেখানে যাব। এবং রিমার্ক হারলানের আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার, উনি শুধু এইবার যে বন্যা হচ্ছে এরকম না, উনি বিগত ধরেন 15-20 বছর ধরেই এরকম সিচুয়েশনে উনি সবসময় মানুষের পাশে এসে দাঁড়ান। সেটা হচ্ছে উনি এক মুঠে দেন আরেক মুঠ হয়তো বা জানে না, এরকম উনি অনেকবার করেছেন। তো উনি অসম্ভব ভালো একজন মানুষ। উনি অলরেডি আমাদের সাথে কথা হয়েছে, আমেরিকা থেকে সাকিব ভাই প্রতি সেকেন্ডে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছেন, কী করা যায়, বড় উদ্যোগ নিচ্ছে আমরা। রিমার্ক হারলান অলরেডি অনেক উদ্যোগ নিয়েছি এবং আরও বড় উদ্যোগ আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আমরা যে একটা বাংলাদেশে হাতের মুঠ করলে যেমন এক হয়ে যায়, ঠিক ওইটাই মনে হচ্ছে আমার কাছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন কৃষকের পুরো মানে কৃষি কাজের যেগুলো সব শেষ হয়ে গেছে, তার যারা ভালো অবস্থা ছিলেন, যাদের ফার্ম ছিল গরুর ফার্ম, গরুগুলো কীভাবে ডুবে যাচ্ছে, মাছগুলো কীভাবে ভেসে যাচ্ছে। সো মানুষের অবস্থা আসলে ভালো না। তো এই মুহূর্তে কে আসলো কে না আসলো ওগুলো ডাজেন্ট ম্যাটার। যারা আসেননি আমাদের ভাই বন্ধু দূরে থেকেও হেল্প করুক, ওটাও অনেক ইম্পর্টেন্ট আসলে। প্রথমেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করছি। অবশ্যই মানে আমরা তো আসলে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কেউ ভাবিনি আসলে। সো তাদেরকে সেলুট জানাচ্ছি যারা এভাবে দেশের এখন এই পরিস্থিতিতে দেখেন, এরকম একটা আন্দোলনের পরপরই যে দেশে এরকম বন্যা হবে সেটাও কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। এবং টিএসসিতে যেভাবে গণহারে মানুষ দান করছেন, দান না আমি বলবো যে অংশগ্রহণ করছেন, হ্যাঁ দান শব্দটা এটা খুবই খারাপ। আমার মনে হয় যে 7 বছরের বাচ্চা, তার জমানো ব্যাংক, ঠিক আছে, সে হয়তো এটাতে একটা পুতুল কিনবে বা একটা গাড়ি কিনবে খেলনা, সেটা সে স্যাক্রিফাইস করে তার মাথায় এটা ঢুকে গেছে যে আমি এটা বন্যার্তদেরকে দিতে চাই। তার মানে তাদের হৃদয় ছুঁয়ে গেছে। এবং দেখলাম একজন ভদ্রলোক, তার মা মারা গেছেন 4 বছর আগে, সেই ব্যাংকটা ইনি নিয়ে এসছেন। একটা বাচ্চা ছেলে দেখলাম 14 বছরের বাচ্চা, হজ করবে, ওমরা হজের জন্য সে টাকা জমাচ্ছেন। এগুলো আমাদেরকেও ছুঁয়ে গেছে। আমরা আসলে যেটা বলবো যে ভালো কাজ কপি করা ভালো। আমরা এই যে টিএসসিতে যে ঘটনা করছে এটা কপিই করছে, ধরেন শিল্পী সমিতি যে উদ্যোগ নিয়েছে এরকম কিছু না, আমরা ভালো একটা কাজকে কপি করলাম। এই যে দিচ্ছে আমরা সেই উদ্যোগটাই নিয়েছি। এখানে চাইলে আপনারা যারা আমাদের চলচ্চিত্রে সবসময় আমাদেরকে কভার করেন, আপনারাও এখানে অংশগ্রহণ করতে পারেন। এখানে সবার জন্য উন্মুক্ত, যতটা সম্ভব। শিল্পী সমিতি একটা অর্গানাইজেশন, এটার মাধ্যমে আমরা যেতে চাই। এটার শরিকদার আসলে আপনারা, আমরা সবাই। ওই যে একটু আগে তো বললাম, বাচ্চা ছেলেরা, বাচ্চা মেয়েরা, ছোট বাচ্চারা তাদের খেলনা না কিনে এখানে মানে অংশগ্রহণ করছে। সো দেশের বিপদে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা তারাও যেভাবে এগিয়ে আসছেন, টোটাল বাংলাদেশ একসাথে হয়ে গেছে। আমার মনে হয় না এত মানুষের দোয়া, এত মানুষের অংশগ্রহণ মানে কোনো দেশকে পিছিয়ে দিবে। আমার মনে হয় যে এই যে বন্যা একসময় চলে যাবে এবং আমরা আবার হাসবো। এই নোয়াখালী, ফেনী, কুমিল্লা, প্রত্যেকটা জেলায় মনে হচ্ছে এখন এই কুমিল্লা, ফেনী, নোয়াখালীর মনে এইভাবেই জেলা, এইভাবেই মানুষ এগিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে এই সমাধান খুব দ্রুতই ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। একটা বিষয় যদি একটু বলি, দীপজল ভাই হচ্ছে নিজের উদ্যোগে এখানে যদি উনি আসতো, মানে বিষয়টা যদি একটু এইটা আমি আসলে উনিও অংশগ্রহণ করবেন ডেফিনেটলি। উনি তো সবসময় যে কোনো কাজে উদ্যোগ নেন, উনি পার্সোনালি দিচ্ছেন। আর শিল্পী সমিতিতে উনি ডেফিনেটলি থাকবেন, উনিও থাকবেন। ভাই